লোন না নিয়েও বাড়িতে এলো ২৬ লক্ষ টাকা প্রতারণার চিঠি। আর তারপরেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে। অসুস্থ স্বামীর খরচ জোগাড় করা, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা স্ত্রীর। লোন না নিয়েও বাড়িতে এলো পুলিশের চিঠি। বাড়িতে প্যারালাইসিস স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করা, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা স্ত্রীর পরিবারের মাথায় হাত। চিন্তায় ঘুম উড়েছে বৃদ্ধ দম্পতির। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার মুন্সিপাড়া এলাকায়। সাঁতরা পরিবারের অভিযোগ, বাড়ির কর্তা পাঁচু গোপাল সাঁতরা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে কর্মহীন। শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। অপরদিকে বাড়ির গৃহবধূ মঙ্গলা সাঁতরা লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। তাদের অভিযোগ, প্যারালাইসিস আক্রান্ত হওয়ার পরেই ইলেকট্রিক সাপ্লাইয়ের তৎকালীন সময়ে কর্মরত এক পরিচিত প্রজিত ভদ্রের সঙ্গে তাদের আলাপ হয়। তখনই একই জায়গায় কর্মরত ছিলেন পাঁচু গোপালবাবু। সেক্ষেত্রে এই ব্রেন স্ট্রোকের ঘটনায় অর্থের প্রয়োজন হওয়ায় প্রজিতবাবু পাঁচু গোপালবাবুর স্ত্রী মঙ্গলা সাঁতরা নামে লোন করিয়ে দেওয়ার নাম করে তাঁর যাবতীয় ডকুমেন্টসের জেরক্স নিয়ে যায়। তাকে নিয়ে গিয়ে শান্তিপুর মতিগঞ্জ মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলিয়ে ব্যাংকের বই নিয়ে নেন। এমনকি একটি সিম কার্ড মঙ্গলা দেবীর নাম তুলে সেটিও নিজের কাছে রেখে দেন। এরপরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি জানান লোন সময় মতো হয়ে যাবে, কিন্তু দীর্ঘ প্রায় 2 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত লোনের 1 টাকাও পায়নি সাঁতরা পরিবার। তবে এবার কর্ণাটক পুলিশের সাইবার ক্রাইম দপ্তর থেকে 26 লক্ষ টাকা প্রতারণার জন্য 7 দিনের মধ্যেই সমস্ত কাগজপত্র জমা করার একটা নোটিশ শান্তিপুর থানার মাধ্যমে পৌঁছানো হয়েছে সাঁতরা পরিবারের কাছে। যদিও এই ঘটনায় প্রজিতবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দিনের পর দিন এই টাকা তোলা এবং ওটিপি সবকিছুই অভিযুক্ত প্রজিতের কাছে রয়েছে। তবে এই বিষয়ে শান্তিপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজারকে জানাতে আগামী সোমবার যাবেন। অন্যদিকে আইনজীবীর মাধ্যমে জবাব দেবেন বলেই জানিয়েছেন পরিবার। তবে কিভাবে এই লোন হলো, এত টাকা ট্রানজ্যাকশন কিভাবে হলো, তাই নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল, নদিয়া। উনি যে একজন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, যেহেতু আমার কাছে ওনার ছবি আছে এবং আমি ওনার বাড়ি গিয়েছি, ওনার বউ ওর মা আমাকে সব কিছু বলেছে যে ঠিক আছে আপনি আমার স্বামী দুজনেই জড়িয়ে গিয়েছেন, আপনি 2 টাকার জন্য দড়িয়েছেন, আমার বর 10 টাকার জন্য দড়িয়েছে, কিন্তু দুজনের মিলেই এটা মানে করেছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলুন যে এই যে ডকুমেন্টস শুধু নিয়েছিল যখন, সইগুলো কি আপনাকে করিয়েছিল? কতগুলো পৃষ্ঠাতে মোটামুটি? আমার তো মনে নেই, তবে সই করিয়েছে, এটিএম কার্ড করেছে ওখানে। তো আপনাকে যখন লোন হচ্ছে না যখন, তখন তারপরে আপনি বলেননি? হ্যাঁ, আমি অনেকবার বলেছি, ওকে বলেছি, ফোন করেছি, এই আজকে যাব, এই কালকে যাব। আমার ছেলে চানাচুর খেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি নার্সিংহোমে ভর্তি আছি। কি নাম ওনার নাম? কি? প্রজিত ভদ্র। কোথায় বাড়ি? ওটা হচ্ছে 1 নম্বর কলোনি। এবার না কি বাদা বটতলা নাকি বললো? ভাঙা বটতলা। ওখানেই বাড়ি? হ্যাঁ, ওখানে বাড়ি। তো উনি তো আজকে অস্বীকারই করছেন, বলছেন আমি। উনি তো এখন ভয়ে তো অস্বীকার করছে যে আমি তো ফেসে গিয়েছি। এখন আমি তো ফেসেছি, উনি ভাবছে যে আমিও তো ফেসে যাবো এবার। যখন লোনের কোন ব্যাংক থেকে করেছিলেন আপনি অ্যাকাউন্টটা? করেছি তোমার হচ্ছে মতিগঞ্জে ইউকো ব্যাংক। তো ওই ব্যাংকে গিয়ে তখন ও গিয়েছিল সাথে? হ্যাঁ, ও গিয়েছে এবং আমার এই অসুস্থ স্বামী, এই যে জানি, সেটা বুঝতে পারছি। আমি টেনে হেঁচড়ে নিয়ে গেলাম। যে কত লোক দেখিয়েছে, দিনের পর দিন আমাদের বাড়ি এসে বলেছে যে দেখুন আপনার স্বামী তো অসুস্থ, তা আপনি এটা করেন, আমি ঠিক টাকা আপনাকে দেব। কিন্তু আমি একটা পয়সাও পাইনি, কোনো কিচ্ছু পাইনি না। 26 লক্ষ টাকার প্রতারণা বলছি আপনার অ্যাকাউন্ট থেকে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তো 1 টাকাও পাইনি বাড়িতে। আমি তো একটা লোকের বাড়িতে আমি একটা আয়ার কাজ করি। তো এই ব্যাংকের বইটা কার কাছে? বইটা ওই প্রজিত ভদ্রর কাছে। আচ্ছা, আপনাকে দিয়ে কোনো সিম তুলিয়েছিল? হ্যাঁ। কোন দোকান থেকে মনে পড়ছে? সেটা কোনো দোকানে গিয়েছিল? হ্যাঁ, দোকানে নাই, ওই তোমার ওই কি বলে ওটা, ওই লাইব্রেরির ওই সামনে ওইখানে একটা, ওই যে সেখানে আপনার কাগজপত্র। হ্যাঁ, ওই ছেলেটা বসে থাকে একটা। যাই হোক, ওই কাগজপত্র দিয়ে ওখানে সিম তুললো, সেই সিমটা ওই রেখে দিল। হ্যাঁ, তো এই যে সিম রেখে দিল, এতগুলো জায়গায় সই করালো, ব্যাংকের বই আপনাকে দিল না, এই এত কিছুর জন্য পাড়া প্রতিবেশী, কাউন্সিলর, আপনি যে বাড়িতে কাজ করেন তাদেরকে কাউকে কখনো বলেননি? না, আমি তো কিছু বলিনি। এবার যখন বইটা করলো আমাকে বললো, আমি ভাবলাম যে যাকে যদি কিছু টাকা পয়সা দেয় আমি একটা ছোটখাটো একটা কিছু করতে পারবো, আমার সংসারটা চলবে। এই ভেবে আমি দিনের পর দিন ওকে অপেক্ষা করছি, এই আজ দেবে, এই কাল দেবে, এরকম করছি। আমি ফোন করছি,
রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করছি যে আমাকে ওগুলো দিয়ে যাও, আমাকে দিয়ে যাও, এই দিয়ে যাবো খুনি, এই করবো খুনি, সেই করবো খুনি, করে 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 আমাকে কিন্তু এত কিছু কথা হচ্ছে আর আমাকে ফোন করে আমি যখন ফোন করলাম আপনার সামনেই তো, হ্যাঁ। তখন অনায়াসে বলছে যে আমি ওনাদেরকে শুধুমাত্র চিনি, আমি কখনো যাইনি বাড়িতে। আপনারাই বলেন তাহলে আমি কি বলতে পারি, এবার আপনারাই বলেন। এই যে এতগুলো টাকা, এগুলো কি করবেন এখন ভাবছেন? না 26 লক্ষ টাকা তো বাড়ির কাছে নয়। কোনো পথ পাচ্ছি না, আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি। মানে এখন আপনার এই সংসার চলে কিভাবে? আমি একটা লোকের বাড়ি আয়ার কাজ করি। সেই